সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতেই উত্তেজনা সৃষ্টি হয়। বৈঠকের মাঝখানে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজলে রাজনৈতিক নেতারা দ্রুত রুম ছাড়েন, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন তারা আলোচনায় অংশ নেবেন না এবং বিএনপি প্রতিনিধি দল ওয়াক আউট করে বৈঠক ত্যাগ করে। প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ অন্য দলের প্রশ্নের মুখে বলেন, একটা দলের কারণে আলোচ্যসূচি বাদ দিতে পারে না কমিশন। তবে একটা বড় দল না থাকলে আলোচনা কার্যকর হবে না। সবাই এটি মনে করলে কমিশন বিষয়টি বিবেচনা করবে। অবশ্য কিছু সময় পর বিএনপি আবারও আলোচনায় যোগ দেয়। জামায়াতের নায়েবি আমির বলেন, পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কোনো আপোষ করে না। এদেশেও পিএসসির একটি সাংবিধানিক কমিটি থাকবে। কোনো দলের প্রধানমন্ত্রীরও এখানে হস্তক্ষেপ থাকবে না। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না। পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। বিএনপির ওয়াকআউট পজিশনকে স্বাগত জানিয়ে গণ অধিকার পরিষদ জানায়, জাতীয় ঐকমত্য কমিশন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক জানান, ২০টি বিষয়ে আলোচনার জন্য উত্থাপিত হয়েছিল। প্রায় ১২টির মতো জায়গায় আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। দলগুলোর মধ্যে ভিন্নতা থাকলেও আমরা জাতীয় স্বার্থের কথা চিন্তা করছি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জানায়, ঐকমত্য কমিশনের প্রধান কারণ রাষ্ট্রে যেন ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সংবিধানে সেটা প্রতিস্থাপনের কথা আমরা বলেছি। আগামী নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী সেপ্টেম্বর থেকে ১.৫ লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া নির্বাচনকালীন সময়ে ৬০,০০০ সেনা সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। জাতীয় ঐকমত্য গড়ার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে সংলাপ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাহনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।